দেখ বাবাই কত বড় শিব ঠাকুর, কালকে যারা দেখলি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যেমন বলেছিলাম যে কার্তিক পুজো দেখতে যাব, তো চুঁচুড়ায় গিয়েছিলাম কার্তিক পুজো দেখার জন্য। সেই ভিডিওটা আপলোড করব, তবে তার আগে গিয়েছিলাম এক জায়গায়, সেটা হলো এই মন্দির দেখতে যাচ্ছি একটা সামনেই। এই কালকে যেগুলো ট্যাবলোগুলো বেরিয়েছিল, গঙ্গার ধারে বেড়াতে যাচ্ছি। ভালো, কোথা থেকে নিলে? আছে তো, ঠাকুর থাকবে না, আজকে পুরস্কার দেবে কোন ঠাকুরটা ভালো হয়েছে। হ্যাঁ ভাই, পায়ে, হ্যাঁ ভাই, পায়ে হাত দে, পায়ে হাত দাও, এরকম করে না। ডান হাত ঠেকাতে হয় গাধাটা। তো এই যে পৌঁছে গেছি, সামনেই মন্দিরের গেট। এটা হলো ষণ্ডেশ্বর তলা মন্দিরটার নাম। শিব ঠাকুরের মন্দির, অনেকগুলোই মন্দির একসাথে আছে। তো চলো দেখে নিই একটু। এই যে প্রথমেই হলো মা বিপত্তারিণী বঙ্কুবিহারীর মন্দির পাশে, পরে সব দেখাবো। এবারে আমরা এই ঘাটের দিকে এগোলাম, এখন দেখতে চাইছে না, আগে ঘাটটা ঘুরিয়ে আনি। এই ঘাটটা নাকি শুনেছি যে এটা হুগলি নদীর তীরে, এই যে নদীটা। তো এই ঘাটটা তখন তো ইংরেজ আমলে ডাচরাও থাকতো, শুনেছি যে ডাচরাই এই ঘাটটা নাকি বানিয়েছিল। তো এইখানে নামছি, দেখো এখানে না ওই পুরোহিতরা পুজো করছেন। আজকে সোমবার ছিল, তো শিবের পুজোর জন্য সবাই এসেছিল, ভালো দিনেই গেছি। আর এখানে ওই আগের দিনে যে কার্তিক পুজো হয়েছিল, বাড়ির হয়তো কার্তিক, এগুলো এখানে গাছের তলায় রেখে গেছে। তো ছোট ছোট অনেক কার্তিক ওই মিঠাই দেখছে। ওই কার্তিকটা কি সুন্দর বলো, বসানোর জন্য ছোট্ট মতো তীর আছে, এই যে ছোট মতো, ভালো দেখতে। এই মন্দিরটা চুঁচুড়া স্টেশন থেকে ওই 15-20 মিনিট লাগবে টোটোতে। আমরা ওই 10টার মধ্যে গিয়েছিলাম, তো একটু রোদ উঠে গিয়েছিল। তো এবারে আস্তে আস্তে ভিড় হতে শুরু করবে। তো এখানে অনেকেই এরকম জল নিচ্ছিলেন। আর যে ওপারটা দেখা যাচ্ছে প্রচুর গাছপালা, তো ওদিকটা হচ্ছে তোমার নৈহাটি। হ্যাঁ, সকালের এখনো কুয়াশাটা রয়ে গেছে, সেই জন্য একটু ঝাপসা লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে ওটা নৈহাটি। আর এদিকে সন্ধেবেলাও অনেক কিছু এখানে বসে, অনেকে বেড়াতে আসে। তো এই যে মন্দিরটা ঘাট থেকে তুলেছি, ওইটা গেট দেখা যাচ্ছে, এটা শিব মন্দির। তো 1600 শতাব্দীতে দিগম্বর হালদার বলে একজন ছিলেন, তো উনি এখানে শিবলিঙ্গ এই শিলাগুলি উদ্ধার করেছিলেন। অনেক শিবলিঙ্গ শিলা উঠেছিল, তার মধ্যে থেকে একটি এখানে প্রতিষ্ঠা করা হয়, এবং অনেক শিলা নাকি ভেসে ভেসে এসছিল, সেগুলোও দেখাবো। তো এইখানে প্রতিষ্ঠা করেছিল মন্দিরটা। এখানে অনেক মন্দির আছে একসাথে, আমরা ওদিকটা যেতে পারিনি। তো এটা দেখে নাও, তো এটা যোগাদ্দা দুর্গা মাতার মন্দির, দেখে নাও, বিপত্তারিণী মা মন্দির। মায়ের মুখটা কি সুন্দর। আমি প্রথমে ভাবছিলাম যে ছবি তোলা হয়তো নিষেধ বলে, ওখানে আমরা ধূপ আর বাতি নিলাম একজনের থেকে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, বললেন যে না না, কোনো ব্যাপার না। এই যে দেখো ষাঁড় কোত্থেকে এসেছে। তো আমাদের দর্শনও হয়ে গেল শিব ঠাকুরের দর্শনের সাথে সাথে। তো দেখো এই যে বলছিলাম যে স্বয়ম্ভু শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো কত সুন্দর বাবার মূর্তি, শিবলিঙ্গ। এখানে সোমবার বলে এরকম পুজো দেওয়া হচ্ছে, উনি জল ঢালছেন। আমরাও ঢুকেছিলাম ভিতরে এবং প্রণাম করলাম, পুরোহিত ছিলেন। তো তারপরে গেলাম এই যে মা কালীর মন্দির, সিদ্ধেশ্বরী মাতা। তো দেখো কত সুন্দর মূর্তিটা। তো এখানে শিব ঠাকুর আছেন আর মা কালীর মূর্তি, এরকম তাঁতের শাড়ি পরিয়েছেন, খুব সুন্দর লাগছিল। আর একটা মিষ্টি ওয়েদার ছিল। আর এটা হলো বঙ্কুবিহারীর মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির। তো এখানেও সবাই এরকম ধূপ দ্বীপ দেখাচ্ছিলেন।
তো এই যে শিলাগুলো বলছিলাম না ঘাটে ভেসে এসছিল, তো এখানে সেই শিলাগুলো রাখা হয়েছে, ভৈরব বাবার শিলা যেগুলো ওখানে এই মন্দির তারকেশ্বরের মন্দিরের থেকেও পুরানো। উত্তম কুমারও শুনলাম যে এখানে দান করেছিলেন। আর পেতলের দুটো ঢাকও আছে, সেটা গাজনের সময় বের করা হয়। তো এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।